হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি স্টক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যা থেকে আপনারা অনেকেই আসলে খুবই অবাক হবেন, যে যারা হয়তো জানেন না। অলরেডি যারা আমরা সবসময় খবর রাখি তারা এ বিষয়ে ভালোভাবেই জানি যে এই স্টকটি আসলে কেমন কিংবা কি অবস্থানে আছে। তো যারা জানেন না তাদেরকে আসলে আমি সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব। এ থেকে আপনারা হয়তো আপনাদের ভবিষ্যতের ইনভেস্টমেন্টটাকে অনেক ক্ষেত্রে সেভ করে রাখতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন আমরা মূল পর্বে শুরু করি। এবং একটি কথা না বললেই নয় যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন। আজকে আমরা রেখেছি সুইদ ইন্ডাস্ট্রি লিমিটেড। এই কোম্পানিটি 2014 সালে আপনার লিস্টেড হয়, এবং 2014 সালে লিস্টেড হওয়ার পরে আমরা একটা অবাক করার জিনিস দেখতে পারি যে কোম্পানিটি 2015 সাল থেকে লসের সম্মুখীন হয়, এবং 18-19-এ এসে আবার কোম্পানিটি আবার প্রফিট দেখায়। এটি আমার কাছে খুবই মানে হতাশাজনক লাগে, যে কি কারণে এই স্টকটিকে প্রথমত হচ্ছে যে শেয়ার মার্কেটে লিস্টেড করা হলো। এবং কোম্পানিটির যদি আমরা ডিভিডেন্ড দেখেন 15, 16, 17 সাল কোনো ডিভিডেন্ড ঘোষণা আসেনি। যাও আসে 2018 সালে, সেটা আবার স্টক। এরপরে 19 সালে কিছুটা তাও ক্যাশ ডিভিডেন্ড দিয়ে ভালো থাকার চেষ্টা করে কোম্পানিটি। কিন্তু আমার কাছে কিছু জিনিস তথ্য চলে আসে, যেটা হচ্ছে যে কোম্পানিটি এখন পর্যন্ত আমরা 20 সালের হচ্ছে গিয়ে তাদের এজিএমটা হোল্ড দেখি, এবং এখন পর্যন্ত সেটা সম্পূর্ণ হতে দেখি নাই। তাদের লাস্ট আমি যেটা নিউজ দেখি যে 2021 সালে জানুয়ারি মাসের 17 তারিখের নিউজ, এরপরে আর কোনো অপারেশন আমরা দেখতে পাইনি। এবং আরেকটি অবাক করার বিষয় যে নর্মাল একটা কোম্পানির কিন্তু ওয়েবসাইটটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু আমরা যখন এই ওয়েবসাইটে ক্লিক করতে গিয়ে দেখা যায় যে এই কোম্পানিটির ডোমেন অলরেডি আরেকজনের হাতে চলে গিয়েছে, কিংবা হয়তো তাদেরই আছে, সেটা এক্সপায়ার হয়ে গিয়েছে। তার মানে বোঝাই যাচ্ছে যে কোম্পানিটির অনেক বেশি খামখেয়ালির অবস্থায় আছে। অ্যাটলিস্ট তো তাদের ওয়েবসাইট তো বাঁচিয়ে রাখাটা দরকার, কিন্তু সেটাও তারা করেনি। এবং তাদের যে অনিয়ার যে পর্যায়ে রয়েছে যে আপনার পরিচালনা করার জন্য, সেটা আমরা দেখতে পাচ্ছি যে তাদের 2020 সালের যে অ্যানুয়াল মিটিংটা হবে সেটাও এখন পর্যন্ত করতে পারেনি। তো এই বিষয়ে আমি জানি না, এরপরও এই শেয়ারটি কারা কিনছেন। প্রতিনিয়তই দেখা যায় যে কোম্পানিটির শেয়ার বাই সেল অনেকেই করছে, বাট এটা কতটুক যৌক্তিক আমি বুঝতে পারি না। লাস্ট রিসেন্ট আমরা দেখতে পাই যে হচ্ছে কি আপনার মার্চের 3 তারিখে সেখানে প্রায় 35,97,000-এর মতন শেয়ার বাই সেল হয়। তার মানে বোঝা যাচ্ছে যে এখনো এটা নিয়ে অনেকেই খেলা করছে, এবং এতে সাধারণ বিনিয়োগকারী অনেক লসের সম্মুখীন হচ্ছে। একটা জিনিস আমার কাছে এখনো জানি না এটা আপডেট কিনা, তাদের আমি দেখতে পাচ্ছি যে তাদের রিজার্ভ ফান্ডে মোটামুটি কিছুটা টাকা আছে, বাট এটা কতটুকু আপডেট আই এম নট শিওর। কিন্তু তাদের যে অবস্থানটা দেখছি যে 2014 সালের পরে কিন্তু তাদের যে ডাউন ট্রেন্ডটা হয় সেটা অব্যাহত থাকে। কিছুটা আমরা 19 সালে দেখতে পাই যে উঠে দাঁড়ায়। সেটা হয়তো হতে পারে যে তাদের 19 সালে যে একটা ডিভিডেন্ড আসে ক্যাশ ডিভিডেন্ডের ফলে, সেটার কারণে হয়তো তাদের কিছুটা পজিটিভই হয়, এরপরে আবার তারা ডাউন ট্রেন্ডে চলে আসে। তো এই ধরনের স্টক নিয়ে আসলে আমার মনে হচ্ছে যে সাধারণত লম্বা সময়ে খুব একটা ভালো রেজাল্ট আমি দেখতে পাচ্ছি না। ইটস আপ টু ইউ, কারণ যেখানে অপারেশনাল কোনো অ্যাক্টিভিটিসই নাই সেখানে আসলে বিনিয়োগ করাটা কতটুকু যৌক্তিক কিংবা অযৌক্তিক এটা আপনারা ভালোভাবেই আমার থেকে বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, এই জিনিসটা আমি তুলে ধরলাম। তো যারা অনেক পাবলিক আছে নতুন নতুন শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করেন, কিন্তু দেখা যায় যে এই শেয়ারের দামটা কম, কিন্তু বিনিয়োগ করে ফেললেই তো হয়তো কিছুদিনের মধ্যে দাম বেড়ে যেতে পারে। কিন্তু বুলশিট, এইভাবে আপনি কখনো ইনভেস্টমেন্ট করবেন না। ইনভেস্টমেন্ট করার আগে সব সময় দেখে নেবেন যে কোম্পানিটি সবকিছু ঠিকঠাক আছে কিনা, অপারেশন অ্যাক্টিভিটিস হচ্ছে কিনা।
মার্কেটে তার কেমন ইম্প্যাক্ট আছে। তো এই জিনিসগুলো দেখার পরে তার বাদে যাচাই বাছাই করবেন। দাম ফ্যাক্ট না, অনেক ক্ষেত্রে হচ্ছে যে প্রাইস দেখা গেল যে অনেক বড় বড় আমাদের স্টক মার্কেটে ভালো কোম্পানি আছে যাদের প্রাইস 1000 টাকার উপরে, তারা প্রত্যেক বছর ডিভিডেন্ড দিয়ে যাচ্ছে, কিন্তু কম প্রাইসে যে ওই স্টকটা একটা টাইমে অনেক টাকা হয়ে যাবে এইটা ভাবনা সব সময় সঠিক হয় না। আগে দেখতে হবে কোম্পানিটি ঠিক কিনা। তো আমি বেসিক্যালি তাদের জন্যই বানানো, যাতে তাদের ইনভেস্টমেন্টটা লসের সম্মুখীন না হয়, এ থেকে বিরত থাকবেন। এবং তাদের মেজরিটি শেয়ার দেখেন অলরেডি পাবলিকের হাতে চলে আসে এবং খুবই বেশি, 72.94%। শুধু ডিরেক্টর এবং স্পন্সরের হাতে 12% শেয়ার আছে। তো এ থেকে বোঝাই যাচ্ছে যে মানে তারা কি অবস্থাতে আছে। তো আজকে এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করবেন। ধন্যবাদ।